لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا نظير له ولا وزير له ولا معين له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقرن في بيوتكن فلا تبرجن تبرج الجاهلية الأولى. وقال النبي صلى الله عليه وسلم صنفان من أهل النار لم أرهما قوم معهم سيات كأذناب البقر
يضربون بها الناس ونساء كاسيات عاريات مائلات مميلات رؤوسهن كأسنمة البخت المائلة لا يدخلن الجنة ولا يجدن ريحها وإن ريحها لتوجد من مسيرة كذا وكذا أو كما قال النبي صلى الله عليه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। জনাব সদর মুহতারাম, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, বিরাদরান ইসলাম, আজকে আমরা আলমপুর জামিয়া ইসলামিয়া সিলেট এর তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনে উপস্থিত হইতে পেরেছি। এই জন্য আল্লাহর দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাকে বিষয়বস্তু দেওয়া হয়েছে নারীর পর্দা। অবশ্য আমাদের বাংলাদেশের মুসলমান আমরা কিছু মুসলিম মাসাইল জানি। আমাদের সিলেটের অনেক মানুষ উত্তরবঙ্গের অনেক আলিমের চেয়েও বেশি জানে, কারণ এই দেশ আলিম উলামাদের দেশ, এই দেশ আউলিয়াদের দেশ। সিলেটের মানুষ ইসলাম প্রিয় বেশি, উলামাদের সাথে ওদের সম্পর্ক বেশ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আলমপুর জামিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ। আলমপুর জামিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের কাছে এসে পৌঁছেছেন সিলেটের গৌরব তথা বাংলাদেশের গৌরব, হাজার হাজার ছাত্রদের উস্তাদ, দক্ষিণ সুরমার উলামায়ে কেরামের মুরব্বী হযরতুল আল্লাম আল্লামা মজিদুদ্দিন আহমদ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, হযরতুল আল্লাম মাওলানা মজিদুদ্দিন সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। যাই হোক, এই দেশ উলামাদের দেশ। এই জন্য উলামাদের সাথে আমাদের সম্পর্ক থাকার কারণে অনেক মুসলা মাসাইল আমরা জানি। অবশ্য আপনাদের জানা আছে নারীর জন্য পর্দা করা ফরজ, সুন্নত নয়, মুস্তাহাব নয়। নারীর জন্য পর্দা করা ফরজ, কারণ মেয়ে লোকের জন্মটাই পর্দার ভিতর থাকে, আমাদের জন্ম পর্দার ভিতর থাকে নয়। আমাদের মূলকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম
হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম ওই মাটির থেকে, যে মাটি আমরা দেখতেছি। তাহলে আমাদের জন্মটা পর্দার ভিতর থেকে নয়, ওই জন্য আমাদের জন্য পর্দা করা ফরজ না। মেয়ে লোকের জন্মই পর্দার ভিতর থাকিয়া। কেমনে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশতের মধ্যে একা একা, কিচ্ছু ভালো লাগে না। যখন বেহেশতের মধ্যে ঘুমাইছো, আল্লাহ পাক রব্বুল আলামিন অপারেশন করিয়া, তো বুঝা যায় অপারেশন অনেক আগ থেকে শুরু হয়ে গেছে, নয়া না ফুলান। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বুকের নিচে যে হাড্ডি, তেড়া তেড়া হাড্ডি আছে, এই সমস্ত হাড্ডির থেকে একটা হাড্ডি খুলিয়া, এই হাড্ডিটা কোন জায়গা? পর্দার ভিতরে, চামড়ার ভিতরে না বাহিরে? হাড্ডিগুলো পর্দা চামড়ার ভিতরে না বাহিরে? ভিতরে। এই সমস্ত হাড্ডির থেকে একটা হাড্ডি খুলিয়া হযরত হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ বানাইছেন। বানাইয়া রাখছেন আদমের নিকটে, মাথার নিকটে বসাইয়া রাখছেন। তাহলে দেখা গেল মেয়ে লোকের ইতিহাসটা যদি দেখা যায়, তো বোঝা যায় ওদের জন্মটাই পর্দার ভিতর থেকে, চামড়ার ভিতরে তেড়া হাড্ডির তাকিয়া। দুইটা জিনিস, একটা হইল চামড়ার ভিতরে হাড্ডিটা, আবার হাড্ডিটা কি? তেড়া। ইস্তাউসু বিন-নিসাই খায়রা ফাইন্নাহুন্না খুলিকনা মিন যিলাইন ওয়া ইন্না আ'ওয়াজা শাইইন ফিয-যিলাই আ'লাহু ফাইন যাহাবতা তুকিমুহু কাসারতাহু ওয়া ইন কাসারতাহু লাম ইয়াজাল আ'ওয়াজা। নবী দিয়ে ফরমান, মেয়েদের লোকে ভালো ব্যবহার করো, কারণ এরা তেড়া হাড্ডির গয়দা। তেড়ার মধ্যে সবটা কি বেশি তেড়া বে হাড্ডি, ও হাড্ডি থেকে আল্লাহ বানাইছে। এর মানে বহুত হিকমত আছে। হাড্ডি হাড্ডি লাই আছে, এই হাড্ডিটা কিন্তু বেশি তেড়া। আচ্ছা, শরীরে আরো হাড্ডি আছে না নাই? আছে। অন্য কোন হাড্ডির থেকে হযরত হাওয়ারে বানাইছেন না, বরং সবটা কি তেড়া হাড্ডি যেটা, ওইটার থেকে বানাইছেন। যেমন আতো হাড্ডি আছে, পাও হাড্ডি আছে, এগুলো না। হাড্ডিটা কোনটা? বেকা, তেড়া। আর হাড্ডিটা কিন্তু পর্দার ভিতরে। ও মা বোনেরা, আপনাদের জন্মটাই পর্দার ভিতরে তাকিয়া, ওই জন্য আপনাদের জন্য পর্দা করা ফরজ। যদি কোনো মহিলা বেপরদাগির সাথে চলাফেরা করে, এইটা হলো কি কবিরা গুনাহ। কি জাত গুনাহ? কবিরা মানে বড়। কবিরা গুনাহ থেকে মাফি পাইতে গেলে তওবা ছাড়া মাফ হয় না। সগীরা গুনাহ তওবা ছাড়াও মাফ হয়, কিন্তু কবিরা গুনাহ তওবা ব্যতীত মাফ হয় না। ও মা বোনেরা, এই পর্যন্ত যত বেপরদাগির সাথে চলাফেরা করছো, মাফির ব্যবস্থা আছে। ইসলামে এমন কোন সমস্যা নাই যার সমাধান নাই। গুনাহ করিলেছো, সমাধান আছে? আছে। ও মা বোনেরা, এতদিন পর্যন্ত যত বেপরদাগির সাথে চলাফেরা করেছো, কবিরা গুনাহ করেছো, এখন তুমি আল্লাহর দরবারে মাফি চাও। তাহলে কবিরা গুনাহ থেকে মাফি পাইতে গেলে তওবা লাগে। তওবা হও। তাহলে জন্মটাই পর্দার ভিতর তাকিয়া, হাড্ডিটা কি? তেড়া। এই জন্য মেয়ে লোকের মেজাজের মধ্যে কিছু তেড়াপনি আছে। দেখবা সামান্য একটু যদি মেজাজের উল্টা হয়, তেড়া হয়ে যায়। এমন দেখবা আর ভালো নাই। বদনা বদনার লোকে ঠাস করি লাগায়, দরজা ঠাস করি লাগায়, বুঝি দিতে ওইটা আগে মাতিস লাগে একটু, মা ওইটার উপরে তেড়া হয়ে গেছে। এখন যদি তুমি বলিতে তেড়া আমি 12 করে নিতাম, তালাক দিবা, সেটা হইতো না। এই জন্য আল্লাহ নবী ফরমায়, মেয়ে লোকের সাথে ভালো ব্যবহার হলো, কারণ মেয়ে লোকেরা তেড়া হাড্ডির পয়দা। যদি তেড়ারে সোজা করার জানাও, জীবনে সোজা হবে না। কিন্তু তেড়া রাখি রাখি যদি আতাইয়া তাইয়া খামলো, তাহলে কিন্তু ভালো খামলইটাই পারবা। তাহলে
তখন জন্য খালি ঠেলা সুদায় দুনিয়া চলে না, ঠেলাও লাগে। ওই যে মাইকটা আমার সামনে দিয়েছেন, ঠেলা বলি নাই, যদি খাড়া থাকতো আমি ওয়াজ কিলা করতাম আসি না, তো ঠেলার দরকার। মেলুকের ঠেলা হাড্ডিটা কি বানাইছেন, এটা কিন্তু মেলুকের জন্য কোনো বদনাম না, আল্লাহ বানাইছেন। তো আল্লাহর কোনো কামো বদনাম আসেনি, এর মধ্যে কোনো হিকমত আছে, বিষয় কি আছে? ও আমার ভাই, খালি সুদাই দুনিয়া চলে না, তেলাও রে ভাই লাগে। মুরব্বী হলোর মুরব্বিয়ানা যদি সমাজ বেয়া করতাম না, তো মুরব্বীর মুরব্বিয়ানা চলেনি। আমি মুরব্বা, তোমার একের লেগে আনতাম। নেতার নেতাকিনি চলে না যদি প্রজাও হল না থাকো না চলে। আমি নেতা, তুমি আমার নেতাকে করতে গেছে। ও আমার ভাই, শুধু সুদাই দুনিয়া চলে না, মাঝে মাঝে তেলাও লাগে। ওই যখন ফিন্টালটা বাঁধছনি কোনো বাস খাড়া আর কোনোটা তেলায় আসে না, নইলে বাংলা সামনে তার কোনো বোধ নাই। তাহলে বোঝা গেল তেলা হওয়া কোনো বাদ জিনিস নয়। এই তেলার মধ্যেও কোনো হিকমত আছে। খালি সুজায় দুনিয়া চলে না, মাঝে মাঝে তেলাও লাগে। লাঠি একটা তেলা এমনি বেকা যে আর আম ভোট দিতে যদি খাড়া গতি কুটা লাঠি আমার ভাই, মাই যদি আমার সামনে যদি তেলা করে দেওয়া না হইতো, তাহলে আমার বাপরও কাম আছে, নামাজ পড়তাম। এটা কত সময় চলছো। তেলা হওয়া এটা কোনো বদনাম নয়, তেলার মধ্যে কোনো হিকমত আছে। কারণ শুধু সুজাই দুনিয়া চলে না, তেলাও লাগে। মেয়ে লোকের জন্য পর্দা করা ফরজ। মেয়ে লোকের দিকে চাওয়া, আমরা যদি মেলুকের দিকে যদি ইচ্ছা করিয়া চাই না, আমরা চাই কি দেখবো না, সজিরা গুণা ইচ্ছা করে চাইলে। আর আটটা যদি নজর হরি দেয়, আটিয়া নেই দেয়, এটি তোমার সামনে কিরা হর চায়। তুমি চোখ দিয়ে আটার কথা আছে, যদিও তো কোনো গান। যদি হঠাৎ কোনো মহিলা সামনে নজরে পড়িয়া যায়, বিনা ইচ্ছায় যদি কোনো মহিলার দিকে চাও, তাহলে কিন্তু কোনো গুনাহ হবে না। দেখেন আল্লাহ যদি বইতে আওয়ানো গুনাহ, তো কিতা করতে আসে। আর যদি কোনো মহিলার দিকে যদি ইচ্ছা করিয়া চাও, তাহলে সগীরা গুনাহ হবে। আমরা চাইলে যেমন সগীরা গুনাহ, মেয়েলোকেও যদি কোনো বেগনা পুরুষের দিকে চায়, তাহলেও সগীরা গুনাহ। বেগনা খেলে ও মা বোনেরা, যত পুরুষে তোমারে বিয়া করতে পারে, এই পুরুষে যদি বেগনা। যে পুরুষে তোমারে বিয়া করতে পারে না, এই ব্যক্তি বেগনা নয়। আপনার লাগে বেগনা বেটি করবো। যে বেটির বিয়া করা যায়, এই বেটি বেগনা। আর যে বেটি বিয়া করা যায় না, ইগু তোমার বেগনা নয়, ইগুর দিকে চাওয়া যায়। হরিন্দর ভাই এমনি চাইতে পারতাম না, বেটির দামি। আমার ভাই চাইলে এমনি চাইলে না, টাকা দেওয়া লাগবো না। মেয়ে লোক এত দামি, দামি হওয়ার কারণে এমনি চাওয়া যায় না, চাইতে গেলে টাকা লাগে। এই জন্য যে সময় বিয়া করবা 3 লক্ষ টাকা মোহর দেওয়া লাগে। খালি মোহর নাই, মাঝে মাঝে পকেট খরচও দিতে হয়, খানিও দিতে হয়, গরুও দিতে হয়। দামি বেঠিন দামি। ও ভাই, আপনারা জানেন দামি জিনিস লোকেন থাকে উঠলে থাকে। মাছ দামি, পানির তলে থাকে উঠলে থাকে। সোনা দামি না, দামি নাই, কোন জায়গার থাকে? রাস্তার থাকে। কোন মাটির চলে। গ্যাস দামি না, দামি নাই, কোন জায়গায়? ভরপুর কিনতে হবে, মাটির চলে থাকে। ও ভাই, এত জিনিস দামি, এত জিনিস ঘুরা থাকে। আপনারা বাজারে গিয়ে দেখুন যেন জিনিস দামি প্যাকিং করা থাকে। আগে দাম ঠিক করো, এর বাদে খুলে হইব। এর আগে খালি দেখবা খুলতায় ফাটতায় নাই, আপ লাগাইতায় ফাটতায় নাই। না খুললেই হবে, আগে দাম ঠিক করো। দামি জিনিস লুকাইতে থাকে। আপনারা দেখছেন মানে বিগত টেকা থাকে, টেকা জন্য রাখবো, যত রাখবেন মুড়ি ফেলাইয়া রাখো। আপনারা জানেন যদি মাটির মধ্যে ফুলিক যদি ফেলাইয়া টেকা রাখি, মানুষের নিবা গিয়া। এই জন্য টেকা আলমিরার ভিতরে রাখেন। মালিক মেটাল গিয়া বলছেন, ও মালিক মেটালর মালিক, এমন একটা আলমিরা বানাইয়া দিবা, আলমিরার ভিতরে বাক্স হইতো, এইটার ভিতরে আরেক বাক্স হইতো, আমি সোনা গয়না রাখতাম। ও মালিক মেটালর মালিক, সুন্দর করে বানাইয়া দিবা। টেকা ফুলিক ফেলাইয়া তুই দিন,
না বুঝো শুনেনি ভিডিয়া দামি জিনিস লুকাই থাকে। আবার দেখুন যেন মানিক 1000 টাকার নোটও আছে, ফার্স্টে কিও আছে, ফার্স্টে কি রাখে 12 পকেটও বাড়া বলে দিত তো খুলে মানে দেখুন কোনো অসুবিধা নাই। 1000 টাকা দিয়ে পকেটও একটু খুলেও নাই নো কোনানো গিয়া খুলে গরো গিয়া নাইলে বাথরুমও গিয়া ও খুলে আমার লালগো আছে না না দেখিছে ঠিক নেই। কারণ জানে যদি বাইরে যদি কোনো মানুষ 1000 টাকা নোট দেয় আমার হল লই লিব ডাকাতি করি চুরি করিয়া নিব গিয়া এর লাগে বুঝোই খুলে না কোনো না এটা পুরা থাকতো। আমার ভাই মহিলা হল দামি, এই জন্য মহিলারা কিন্তু বেপরদায় চলাফেরা করতো না। মেয়ে লোক দামি, দামি জিনিস গুড়া থাকে, দামি জিনিস গুড়া থাকে। ও মা বোনেরা, আপনাদের জন্য পর্দা করা ফরজ। এখন গাড়ির ঘরে ওয়াজ লেখা থাকে পর্দায় নারীর মর্যাদা, গাড়ির ঘরে লেখা থাকে না থাকে না? আমরা এমন ওয়াজ করি, ওয়াজ করে গাড়ির ঘরেও লেখা দেখেন না বলে আমার কথা। আমাদের ওয়াজ কিন্তু গাড়ির পিছনে পর্যন্ত লেখা থাকে পর্দায় নারীর মর্যাদা। ও ভাই এই পর্যন্ত এটার বিরোধিতা তো কেউ করে না, কইছিল পর্দায় নারীর মর্যাদা নাই, কোনো বেটায় কইছেন না। ওগুলো বুঝো খানা মনে মনে বুঝাচ্ছে, ওগুলো বুঝো এটা কথা ঠিক। করতে করতে বাংলাদেশের উর্বর করিলেছ, যার কারণে যেদিকে যাওয়া যায় মানুষের কিন্তু অনেক ওয়াজ জানে। আপনারা মাইক ফেলে না, যদি মাইক ফেলতে ওয়া করে দুসে মাইক দিছে সামনে এটা আলিমুল আমার কথা। ও যে বেটা দিন 12টা থেকে শুক্রবারে বয়ান শুরু করে 1টা পর্যন্ত 1:30 পর্যন্ত ইয়াহুল বয়ান। ওই দেখুন যে কত খান লাগে বাড়ি কুশল করে একেবারে বহুল চিন্তা ধান্দা বাদ দিকে ওয়াজ বয় যা ইমামে হই তা ইয়াদ রাখে। ও আমার ভাই, মেয়ে লোকের জন্মটাই পর্দার ভিতরে থাকিয়া। কোরআনে কারীমের মধ্যে কোন জায়গার মধ্যে কোন মহিলার নাম নাই, একমাত্র একজন মহিলার নাম কোরআন শরীফ আছে। আর কোন বেটির নাম কোরআন শরীফ নাই, অনেক বেটাইন্তর নাম কোরআনে কারীমও আছে। আছে নাই? আবুল আবুল নামও আছে, নবীর নাম আছে কোরআনে, নবীর বহু নাম কোরআনে আছে। ও আমার ভাই, কোরআনে কারীম কোন জায়গার বেটিন্তর নাম নাই, একমাত্র একজন বেটির নাম আছে। এই বেটির নাম হইল মরিয়ম। কি নাম? মরিয়ম। আমরা নাম রাখিনি মরিয়ম, রাখো মরিয়ম শব্দের অর্থ এগুলো আরবি শব্দ নাই, ইব্রানি শব্দ, এগুলোর অর্থ খাদেমা। হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে তার মায় বাইতুল মুকদ্দাসের খিদমতের জন্য মানছিল, এই জন্য তার নাম রাখছেন মরিয়ম, মানে বাইতুল মুকদ্দাসের খাদেমা। মায় মানছিল। তাহলে অনেক বেটিন্তর নাম কোরআনে কারীম আছে, বেটিন্তর নাম নাই। অথচ অনেক জায়গার মধ্যে বেটিন্তর নাম ধরার জরুরত পড়ছে, কিন্তু আল্লাহ দর্শন না, পাশ কাটাই হইয়া গেছেন। অনেক জায়গা আছে, এক জায়গা দেখাই আমি। إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا। ইমরানের বউয়ে আল্লাহ ইমরানের বউর নাম পাইনি, এবার তার বাট্টি হইল লম্বা। ইমরান বেটা বাইতুল মুকদ্দাসের ইমাম, ইমরানের বিবি আল্লাহর দরবারে দোয়া করুন, বউর নাম পাই না, আমরাও পাই না। আর আল্লাহ জানা হান্না, বেটির নাম কিটা? হান্না বিনতে ফাকুর। ইমরানের বিবি আল্লাহর দরবারে দোয়া করেন, ও আল্লাহ আমার পেটের ভিতরে যা কিছু আছে তোমার রাস্তা মানি লাইলাম। আগে আগে মাদ্রাসা ছিল নাইলা, বাইতুল মুকদ্দাস খানদান, বাইতুল মুকদ্দাসের খিদমতের জন্য মানি লাইছিলাম। ইনো দেখা যায় ইমরানের বউর নাম আল্লাহ দর্শন আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক জায়গার মধ্যে মেয়ে লোকের নাম ধরার দরকার পড়ছে, কিন্তু আল্লাহ দর্শন না। আল্লাহ দুনিয়ার মানুষের এই কথা বুঝাইয়া দেন, আমি মেয়ে লোকের নাম পর্যন্ত লুকাইয়া রাখছি। ও দুনিয়ার মানুষেরা, মেয়ে লোকের নাম পর্যন্ত পর্দার ভিতরে রাখিও, মেয়ে লোকের বডি তো পর্দার ভিতরে রাখবাই, মেয়ে লোকের নাম পর্যন্ত লুকাইয়া রাখবাই। দেখলেন
কোনো বেটির নাম ধরি না, খেলে ধরেন না। মেয়ে লোকের নাম ধরা মাত্র পুরুষের মনে মনে কল্পনা জল্পনা শুরু হয়ে যায়। বেটিন তোর ইজ্জত রক্ষার্থে, বেটিন তোরে সম্মান করতে গিয়া, বেটিন তোরে যে কোনো উপায় এরা যেন বেইজ্জত না হয়। পুরুষের যেমনি বেটিন তোর নাম শুনে তখন তার মনে কিন্তু অনেক কল্পনা জল্পনা শুরু হয়। আল্লাহ এই কল্পনা জল্পনার তাকে বেটিন তোরে রক্ষা করার জন্য কোনো বেটির নাম পুরাণে করিম ধরেন না। কারণ বেটির নাম না বাদ পুরুষ যে মন খোলা খায় বোধটা যদি একটা দিন দেখতাম ওখানে কিন্তু বাইরে থাকে এই কিতাব করতো এর লাগে আল্লাহর নাম ধরে কিনা। ও আমার ভাই ইমরানের বউ আল্লাহর দরবার মানি লইছুন, ও আল্লাহ আমার পেটের ভিতরে যা কিছু আছে তোমার রাস্তাত মানি লইলাম। তো বুঝা গেল মানা যায়। অনেকের সন্তান পায় না, মানে না আল্লাহ এগুলো বলি ফুরাও তাহলে আল্লাহ রাস্তা দিলেইতাম, মানে মানে মানা জিনিস করার যোগ্য আছে, মানা যায়। ইমরানের বউর নাম আল্লাহ জানেন, কিন্তু নাম উল্লেখ করেন না। একমাত্র মরিয়মের নাম কোরআনে কারীম আছে। কি কারণে? তার কারণ মুফাসসিরিনে কেরাম হলে বয়ান করছেন। মরিয়মের নাম করলা কেনেতে আর কোনো বেটির নাম না ধরিয়া। দুনিয়ার খ্রিস্টানদেরকে আল্লাহ জবাব দেন, ও দুনিয়ার খ্রিস্টানেরা, তোমরা মনে করো মরিয়ম বলে আল্লাহর বউ, এগুলো আরো হবিস আল্লাহর বউ আছে কি গাতে ফেরা। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আল্লাহ এক এর বালা করে প্রমাণ দিয়েছেন এই সূরায় কুল আল্লাহর মধ্যে। দুনিয়ার খ্রিস্টানেরা মনে করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ফুয়া। খ্রিস্টান আছে না? এখন তো দুনিয়ার খ্রিস্টান দেশ, তাহলে কিন্তু আল্লাহর ফুয়া আপনারা বলুন ওকে আলহামদুলিল্লাহ, আমরা তো হই না কেন, শুকুর আলহামদুলিল্লাহ। ও ভাই, যদি আজকে কোনো খ্রিস্টানের ঘরে জন্ম হইতো আপনিও হইলাও না ঈসা আলাইহিস সালাম আল্লাহর ফুয়া। আল্লাহ আমাদেরকে রক্ষা করছেন, আল্লাহর কত বড় মেহেরবানি। আমরা কোনোদিন আল্লাহর ফুয়া ফুল বলে হইতেছি না। আল্লাহ আমরা কোনো ফখর না, আমরা শুকরিয়া আদায় করি। তাই কিন্তু ঈসা আল্লাহর ফুয়া। আল্লাহ মরিয়মের নাম কোরআন শরীফ করিয়া বুঝাইয়া দেন, মরিয়ম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ফুয়া নাই, মরিয়মের ফুয়া। ঈসা আলাইহিস সালামের বাবা শুনি, বাপ নাই। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাপ ছাড়া জন্ম দিছেন। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মা ছাড়া জন্ম দিছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বাপ ছাড়া জন্ম দিছেন। অনেকগুলো মনে করেন কি আল্লাহর ফুলা। ও মরিয়মের নাম ধরে হয়নি ঈসা ইবনে মারইয়াম, এই মরিয়মের ফুয়া, আমি আল্লাহর ফুয়া নয়। এক জবাব দিন, খ্রিস্টান হলে জবাব দিন। দুই নম্বরে খ্রিস্টান হলে মনে করে মরিয়ম বলে আল্লাহর বউ। আল্লাহ মরিয়মের নাম ধরে যখন ইয়া মরিয়ম, বউর নাম ধরে ডাকুনি। আল্লাহ দুনিয়ার খ্রিস্টানদেরকে বুঝাইয়া দেন, ও দুনিয়ার খ্রিস্টানেরা, মরিয়ম কিন্তু আমার বউ নাই। দুনিয়ার যত উচ্চ খানদানের মানুষ আছে কোনদিন তার বউর নাম ধরে জনগণের সামনে ডাকে না। এটারে আইব মনে করে, একলা একলা ডাকুক। বউর নাম ধরে দেখা যায় গেছে নাকি? আপনার বউর নাম নসি না, খালি এই চাই নাম ধরে ডাকো না। ফুয়ার সামনে দিকে ডাকো, ফুয়া মার নাম ধরে ডাকা ধরবো, পাঠের সামনে ডাকিল বউর নাম ধরে ডাকিতে আইছ, কিন্তু বউকে জামাইয়ের নাম ধরে ডাকতো না। এই মুসদ্দর দিকে আসো, তাহলে জামাইয়ে বউর নাম ধরে ডাকতে পারে, বউয়ে জামাইয়ের নাম ধরে ডাকতে পারতা না, এটা বেয়াদবি। তাহলে হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম ধরে আল্লাহ এটা বলো, ও মরিয়ম, ইয়া মারইয়াম উকুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাঈ মা'আর রাকিঈন। ও দুনিয়ার খ্রিস্টানেরা,
তোমাদের কথা মতো যদি মরিয়ম যদি আমার বউ হইতা, আমি আল্লাহ আমার বউর নাম ধরে ডাকলাম না নে। কারণ দুনিয়ার মধ্যে কত উচ্চ খানদানের মানুষ আছে, কোনদিন তার বউর নাম ধরে জনগণের সামনে ডাকে না। আমি আল্লাহর বউ হইলে আমিও তো আমার বউর নাম ধরে ডাকলাম না নে। আমি যখন নাকি আমার বউর নাম ধরে ডাকিছি, বোঝা গেল মরিয়ম আমার বউ নয়। আর কোনো বেটির নাম নাই, মরিয়মের নাম ওটা। কারণ এগুলার কারণে আল্লাহ মরিয়মের নাম ধরছেন। ও দুনিয়ার মা বোনেরা, আপনাদের জন্য পর্দা করাও লোকে ফরজ। ভদ্র বেটি কোন বেটি? আমরা তো সুন্দর কাপড় লাগাইয়া, সোনো ক্রিম পাউডার লাগাইয়া যে সময় ভালো ভদ্র, সাংঘাতিক ভদ্র। ও আমার ভাই, আল্লাহ জানেন ভদ্র বেটির পরিচয় করতে ভুল করব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ভদ্র বেটির পরিচয় কোরআনে কারীমে দিয়েছেন। ভদ্র কোন বেটি? ফাসসালিহাতু কানিতাত হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। ভদ্র বেটি ও বেটি, যে বেটি আল্লাহর কথা মানিয়া চলে এবং স্বামীর কথাও মানিয়া চলে। আল্লাহ এরপরে জামাইয়ের কথাও মানিয়া চলে। বাকি যদি জামাই যদি হয় আল্লাহর কথার কোনটা যদি হয়, তাহলে এই সময় কিন্তু মানত না, না ওটা মানে লিত। জামাইয়া বলছে আই নাটক দেখাইব, শিক্ষণীয় নাটক আয় দেখতে দিই। লা তাআতা লিমাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক। আল্লাহর নাফরমানি করিয়া কোন মাখলুকের ইতাআত হইতে পারে না। ও মা বোনেরা, জামাই যদি কোনো না দেয় জিনিসের অর্ডার দেয়, এই সময় তুমি জামাইয়ের কথা মানতায় না। আর জাইজের ভিতরে যদি থাকি তাহলে তুমি মানতায়। বেটিও বলছে, বেটাই বলছে ব্যাপারটা চলিয়ে চাইনি। এক বেটাই বিয়া করছে, পর্দাশীল পরিবার, পর্দাশীল পরিবারও বিয়া করছে, খুব পর্দা আলা, কিন্তু হে পর্দা পছন্দ করে না। এলা মানুষ আছে পর্দারে, কিন্তু আপনার পর্দাশীলা পরিবারও বিয়া করে কিন্তু পর্দারে বালা খায় না। এবং গিয়ে পর্দা বালা খায় না, তার দিল্লি খবর হইল। যে সময় রায় বলিয়া উঠে তখন মাথে এরে ও তো পর্দা করে কিতাব করতে, কিছু কিছু তার মুখ দেখায়, কিছু দেখাই দেখুন তা হয় না। বেটি হবে না, না হতে পারে না। আমার বাপ দাদা 1400 পর্দার ভিতরে আছে না, আমার মা পর্দাশীলা, বোন পর্দাশীলা, এটা আওয়াজ আমার কাছে দিল না। এই সময় খুব পর্দাশীলা বেটি আমার বাড়ি চলে, পর্দার সাথে চলে। এই সময় কিন্তু এই বেটির ঘরটা কি একটা সন্তান জন্ম নিয়েছে, পুরা পর্দার জমানা এক সন্তান। কিন্তু জামাইয়ের কোথাও তো কিছু গুণা লাগে না, খাই বাইরে গিয়া প্রত্যেক দিন কিন্তু জামাই ওয়ার ঘরে হলে হলে মাতে ও তো পর্দা করে কিতা করতে, লুকাইতে লুকাইতে নাই কিছু বার হয়, তুলা দেখাইলে কোনটা হয় না। জামাই কোথাও তো কিছু রক্ষা করতো, কিছু বার হয়, কিছু পর্দা করে, কিছু পর্দা কিছু বেপর্দার জমানাত আরেকটা ছেলের জন্ম। কয়জন হয়েছেন? 2 জন। এখন মোটামুটি তাই বাক্য অভ্যস্ত। এদিন তো সাহেব বেপর্দা চলতা আরাম লাগে, তো শয়তানির তো আরাম লাগে। এমন কিন্তু পুরা বেপর্দার সাথে চলে কদমতলিত দিয়া বাজারও করে। ওই সময় কিন্তু আরেকটা ছেলের জন্ম। ও কয়জন হয়েছেন? 3 জন। একজন পুরা পর্দার জমানাত, একজন কিছু পর্দা কিছু বেপর্দার জমানাত, আরেকজন পুরা বেপর্দার জমানাত। 3 জন। বেটি গেছে একদিন বাপর বাড়ি, বাস গরম হয়েছে, মা গরম হয়েছে, তুমি আমরা বংশের নাম, তুমি বলে মার্কেটিং ইয়া খরচ, আমরা ইজ্জত নাই, সম্মান নাই, আমার বাড়ি থেকে লাগিয়ে বাঘ আমার বাড়ি থেকে যে গাইড লইয়া গেছি ও গাইড লইয়া আমার নামের বাড়ি না, কিন্তু দাদা পাইছে না। দাদাইও গেলায় বড় ইচ্ছা করি আইলে এত জলদি, বলে তুমি রইতে দিস না। বলে আমি কিনা, আমি তো বিদায় দিলাম। বলে তুমি আমার বেপর্দা বানাইছো, আর মানুষে গিয়া মনে হয়েছিল আমার আব্বারে আম্মারে আমার বাড়ির টাকা দিছেন না, আমার বেইজ্জত করি 12 বছর। আজ কি তোমার দেখাইতাম পর্দার সাথে চললে কি লাভ আর বেপর্দার সাথে চললে কি ক্ষতি, ও ক্ষতি আর লাভ দেখাইতাম করি। আজ কি জলদি এখন ওখান দেখাইতাম। বলে দেখিলা দেখাইবে, বলে খাইবি আমি দেখাইব। বলে আমার কথা মানি ওদেলা হইলা চলিও খাইবি আমি তো বলে ফজর তোমাদের রাস্তা উস্তা করিয়া ফোন তো দিবারি খামতি নব 3 পুরা নেই। আর তুমি এক কাম করিব, নাস্তা উস্তা করিয়া ছাতর উপরে উঠি দিও, গরুর ছাতর উপরে, বলে তোমার খায় না, বড় বড় গরু ফেলাইও না, খাইও না, লড়িও না।
আর আমি কিন্তু ফুলি ফুড়িয়ে খালি খান দিব ফুই নেই তো খাওয়া 9টা ওই সময় আমি খান দিব আইয়া দিকে আম্মা গো তুমি খান ধরে নে আমি আন্ডা দিয়ে নিচে মাতি মোবাইল তোমরা বাবা আমার খুব বেশি মারছো তুমি কিন্তু মাতিও না খালি উনি কোন ফুলের কিতাব উত্তর দে এটা বুঝছি এটার সাথে উঠিয়ে বই দিছে ফইন তো নাস্তা করে বসে তারা জানেন না এটা তো উঠিয়ে বসে বলি ফইন আইসো একদম এরকম করে ফয়লা আইসো মাঝন ফুলা দেখো কিছু ফর্দার জন্ম নিছে এ আইসে আইয়া দেখছে মায়ে খান্দিরা মারে জিজ্ঞাসা করে ও আম্মা জান তুমি কি জন্য কান্দো গো মায় উঠে এখন আমার করে একটু করে ছেলে তোমরা নাস্তা করিয়া যাবার বাদে তোমার বাবার সাথে আমার কথা কাটাকাটি হয়েছে এক পর্যায়ে গিয়ে আমার এত মায়ের মারছন যে মারির কারণে আমি খান্দিয়ার উঠিয়া হয় তোমার মারিয়া গরু গেছে কুনার আগে আগে মানুষের পর্দা লাগাতে বেন্দা দিয়া এখন তো সিটকারি তো আগে আসেনি বেন্দা কান্দার তো আছে লইছে বেন্দা কান্দে দিয়া দূর উঠছে তুকায় বাস তুকায় মারতো এর বাড়ি মাথা উঠাইতো কিছুক্ষণ বাদে আইছে ও ফুয়া যে ফুয়া এগুলো তো লোক কিছু ফর্দা কিছু বেফর্দার জমানা এখন আইছে ও ফুয়া যে ফুয়া পুরা বেফর্দার জমানার জন্ম নিছে এই বলছে মায়ের কান্দিরা জিজ্ঞাসা মা তুমি খান্দো কেন গো মায়ের উত্তর দিন আমার কলেজের টুকরা ছেলে তোমরা নাস্তা করিয়া যাবার বাদে তোমার বাবার সাথে আমার কথা কাটাকাটি হয়েছে এক পর্যায়ে গিয়ে আমার এত মায়ের মারছন যার কারণে আমি খান্দি আর গিয়ে উঠিয়া মা তোমার সুরে মারিয়া গেছে কুনানো আমার ক্রিস খান্দে যেন ভাই কাতল কর্ম এগুলো আরো টান গালি তো টান আমি এই যে ক্রিস এগুলো দৌড়ে উঠছে ফুকে দিয়া এগুলো আগে দৌড়ে বেন্দা লইয়া এগুলো ক্রিস লইয়া বড় আন্দাজ আছে দেখছে দুগুণ দুই পায় বলে তোমরা কিতা হয়েছে বলে কিতা হয়েছে বাড়ির খবর জানো নি বললে না বলে বাড়ির যাও গিয়া দেখো এক মনে করছে মরি গেলেন না দৌড়ে গিয়ে বাড়িতে গেছে বড় বুয়া কোন দেখো পুরা পট্টার দোকানের জন্য নিচ্ছে এই ফুয়া যখন নাকি বাড়িতে আসছে বাড়িতে আসিয়া দেখতেছে মায়ে খান্দিরা মারে জিজ্ঞাসা করে ও আম্মা তুমি কি জন্য খান্দো মায়ের উত্তর দিল আমার কলিজার টুকরা ছেলে তোমরা নাস্তা করিয়া যাবার বাদে তোমার বাবার সাথে আমার কথা কাটাকাটি হয়েছে এক পর্যায়ে গিয়ে আমারে খুব বেশি মারছেন এই জন্য আমি খান্দি আর এই বাচ্চায় উঠিয়া ও আম্মা তুমি আমাদের আম্মা আমাদের শ্রদ্ধার পাত্র আব্বাও আমাদের আব্বা আব্বারেও শ্রদ্ধা করতাম ও আম্মা জান আব্বাই যদি তোমারে মারো এই বিচারের মালিক আমরা নয় আল্লাহ বিচার করবা আমরা তোমারে যেমন সম্মান করতাম আব্বারেও তেমন সম্মান করতাম পর্দার লাভ এখন হিংসা করেন বলে বলছেন লামিয়া লাভ সৈন্যমার মধ্যে বললো দেখছো নিকুল গিয়ে কি গাছ উত্তর দিছে বলে ভুললাম তো বেটাই উঠিয়া ভাই আমি বুঝি লাইছি জীবনে কোনোদিন আর তোমারে বেপর্দার সাথে চলবার লাগে কোনোদিন হইতাম না পর্দা কি দিয়েছে বেপর্দা কি দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অর্ডার দেন মহিলাদেরকে অর্ডার দেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না হে নবী মুহাম্মদ ইমানদার পুরুষদেরকে তুমি বলে দাও ওরা যে সময় চলাফেরা করবো তাদের চক্ষুর নজর যেন নিচের দিকে রাখে বেটিং চলে বলা ওটা তুমি তাকে আতার ভেতরে সাবান নিষেধ আতার ভেতরে সাবান নিষেধ কারণ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে বানাইছেন 6টা জিনিস দিয়া আগুন পানি মাটি বাতাস সেগুলো আছে আগুন আছে যেমন শরীর গরম নাইনি আগুন আছে কেন প্রমাণ আগুনের অংশ আছে মানুষের শরীরের মধ্যে মাটি আছে এইটা তো আমরা জানি মাটির মানুষ জানাই না মাটির মানুষ মরিয়ালে তো মাটির লোকে মিশিয়ে দেয় মাটিও আছে মাটি কি করে খালি খাইতেও চায় উলিয়াও যদি মাটির তলে রাখুন তো ওই দিন বাদে দেখবো লুয়া তো দমদারি ধরে গেছে এই জন্য মানুষের তবেই তোর মধ্যে বহালতি আছে চান্দা দিতে চায় না তাই করবো আমার হাতটা অসুবিধা চান্দা দিত বহালতি ছোট্ট বাচ্চার আগে যদি 5 টাকা নোট একটা দিয়া কত বাদে দিলাম
দিত নাই দৌড়ে উঠে আর ও আম্মা হয়ে মুখ আমার ভাই মাটির মধ্যে বখালতির মাদ্দা, এই জন্য মাটির মানুষ হওয়ার কারণে মানুষের মধ্যে বখালতির মাদ্দা আছে, মানুষের মধ্যে ফানি আছে। ও ভাই সমান জায়গার যদি ফানি আটকাইয়া রাখা যায় না, মানুষের মধ্যে ফানি আছে যার কারণে মানুষে তার মনকে আটকাই রাখতে পারে না। ও সবাই হয়েছে বিল্ডিং সুন্দর সুন্দর দেখে খালি খায়, ওটা বিল্ডিং একটা বানিয়ে আমেরিকান দিতাম নি দিতে হবে, মন আটকাইয়া রাখতে পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন, হে নবী মুহাম্মদ ঈমানদার পুরুষদেরকে বলে দাও তোমরা যে সময় চলাফেরা করবাই তোমাদের চক্ষুর নজর নিচের দিকে রাখবাই, নিচের দিকে যদি চক্ষু রাখো শয়তানের আক্রমণটা কি বাঁচিবাই। কারণ তোমরা ঠিকই বই আইছি তোমরা পথভ্রষ্ট করতো। সুম্মা লাআতিয়ান্নাহুম من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। ये बात होती है आता टाइया, इधर बार होते लोग इधर आता टाइया कैसी है, ये बार होते लोग আমরা মাস্টার নিকে আমরা রাস্তা নিতে ये बार होती है। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে শয়তানের ভাষণ নকল করছেন। ও দুনিয়ার মানুষ তোমরা জানো না যে লোক লইছে তোমরা দুশমন, তোমরা পথভ্রষ্ট করতে পারি আমার সামনে আটাটাইয়া ভাষণ দিয়ে আইছে, আর ওগুলো লোক তোমরা করছো। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। এই জন্য এই শয়তানের আক্রমণ থেকে বাঁচতে গেলে তোমাদেরকে পন্থা বাতাইয়া দিতেছি, তোমাদের চক্ষুর নজর তোমরা নিচের দিকে রাখিও, আতারে বাতারে চাইবা এই শয়তানে কিন্তু আক্রমণ করব। তলে দিছে তবলি কি তোমাদের হোসেন কোন ভাই চাই আগে দি চাইনি, তারা কি সুন্দর আগে বয়ানও দেয় ভাই আমরা রাস্তার টাইম সে কোন সাইডে যাচ্ছেন রাস্তা মাত্রই না তাই না বাবু বলে আমরা পেছনে গাড়ি বাবু চলে तुझा भी दावत दावत तुझे भी नहीं मिलेगी तेरी तभी কিন্তু মাত্র ভাই তুলে দিছে আটিটা যদি কোনো মানুষের দেখে বুঝতো আমরা কিটা আড়াই লাইছি তুকাইয়া আর ঠিক তো দিন আড়াই লাইছি দিন তুকাইয়া। কি সুন্দর মাত দেখা দিই আল্লাহ ওয়ালা মানুষের মাতি তোলা সুন্দর সুন্দর থাকে। ও ভাই দিনদার যদি বনতে চাও তবলিগ যাও ইনশাআল্লাহ দেখবাই দিনদারি তোমার ভিতরে আসবে। একা একা বাড়ির তাকিয়া দিনদার বনা যায় না। ও ভাই মাঝে মাঝে গাড়ি মুশকিলে ঘর থেকে বাহির হইতে হবে। ও ভাই মেহনত লাগবো নাহলে দিনদার বনা যায় না। বউরে পর্দার ভিতরে রাখতে গেলে দিনই বুঝ লাগবো। দিনই বুঝ হইতে গেলে আপনাদের জন্য চলতে ফিরতে মাদ্রাসা তবলিগি জামাতের মধ্যে যাও। তবলিগি মোবাইল যাও ভাই পর্দার ভিতরে তখন নেবে পর্দা এবারে তবলিগি মানুষ এবারে বউ বেপর্দা পুলিশে বড় সামনে বয়ান দিত আর গিয়ে বয়ান হতাম না তার বউ দিয়েছে খাইলে ভাই সব করে দেয় তো কি হইল। ও ভাই হয়তো কত বাধা দিছে কথা শুনে নাই। ভাই প্রথমে দিনই বুঝ তোমার ভিতরে আনা লাগবো। দিনই বুঝ আনতে গেলে আপনি কিন্তু মেহনত করা লাগবো। আপনাদের জন্য মেহনতের পথ হইল কি তবলিগি জামাত অনুযায়ী দিলে দেখবা আপনি খিলে দিনের ভিতরে চলতা। ও মা বোনেরা আপনারা যদি পর্দার ভিতরে থাকো আপনাদের ঘর থেকে সুসন্তান জন্ম নিব আর বেপর্দার সাথে চলো আপনাদের ঘর থেকে কুসন্তান জন্ম নিব। দুনিয়ার কাফির কুফারেরা দেখতেছে মুসলমানদেরকে নষ্ট করতে গেলে মুসলমানদের মেয়েদের উপরে হাত দেওয়া লাগবো। এই জন্য ওরা কিন্তু বাঁচিয়ে গেছে মেয়ে লোকের উপরে তারা হাত দিছে। আর আমরা তো সমাজে মাঝে স্লোগান শুনে দেয় সমান অধিকার দুই আঙ্গুল সমান বললে কি লাগবে চিন্তা করবে আমরা খালি বলতে তোমরা বাড়ি দেবো সমান দিলাম স্লোগান বার করবো কি আর বড় বার করবো স্লোগান চিন্তা করবে খালি আমরা দুধ খাওয়াইতাম তুমিও 6 মাস খাওয়ানো দুধ খাওয়াইতে এখন আনো খাওয়াইবে ভাই এই সমস্ত স্লোগান দেবাই নাই সমান অধিকারের স্লোগান দিয়া বাংলাদেশে ডুবাই লাইছে রে ভাই। সব কিন্তু সমান অধিকারের ভিতরে ঢুকাইয়া রাখি দিছে। ইসলামে আওয়াজ দেয় না না সমান অধিকার নয়। দুনিয়ার বৈজ্ঞানিকরা মেয়েদের প্রত্যেকটা অঙ্গ নিয়ে গবেষণা করছে।
পুরুষের প্রত্যেকটা অঙ্গ নিয়ে গবেষণা করিয়া আমরা নাই, আমরা গবেষণাত নাই, আমরা আল্লাহ নবী দেখান গবেষণা খান, আল্লাহ দেখান গবেষণা খান, আমরা অত গবেষণাত নাই। গবেষণা বলে কিটা হয়, মেয়ে লোকের প্রত্যেকটা অঙ্গ দুর্বল পুরুষের অঙ্গের চেয়ে, আর পুরুষের প্রত্যেকটা অঙ্গ সবল মেয়ে লোকের অঙ্গের চেয়ে। তারা হল এখন বলতেছে সবল আর দুর্বল দুটি একজা তৈরি সমান অধিকার হয়ে যায়। চিল্লা হয়ে পুরুষের জন্য সোনা পরিধান করা হারাম, হারাম না, হারাম না মাতেন না, পিন্দন সোনা পিন্দন যদি হারাম কাম করতা। পুরুষের জন্য সোনা পরিধান করা হারাম, মেয়ে লোকের জন্য সোনা পরিধান করা হালাল। বৈজ্ঞানিক বলে কেন নিয়ে গবেষণা করে বেশ সংখ্যিতা প্রায় করে গবেষণা আমাদের বাক্য সুন্দর লাগে, নোয়া কইনা দেখুন যে বাক্য সুন্দর লাগে। নোয়া বিয়া করছে, আন্টি আর সোয়েটার কিনছি, কোথাও তো দাঁড়ায় দেখায় বিয়া করছি, কাম বানাইছি। পুরুষের জন্য সামান্য সোনাও হারাম, আর রূপা পিন্দা জায়েজ আছে, এতেও বেশি নাই, দুই একটা আংটি পরিমাণ রূপা পিন্দিতে পারবাই, একটা কি বেশি নয় রে ভাই। তাহলে পুরুষের জন্য সোনা পরিধান করা হারাম, মেয়ে লোকের জন্য সোনা পরিধান করা হালাল। এখানে তারা গবেষণা করে, গবেষণা করবে ঠিক আছে, মোহাম্মদ রাসূলের কথা ঠিক কিনা ঠিক। তারা গবেষণা করিয়া কইতেছে সূর্যের আলোকটা কি একটা ভিটামিন বলে আছে, যে ভিটামিনের নাম তারের ভাষায় হলো ডি ভিটামিন। আমরা ভাষা তারা ভাষার কথা বলি, আমরা তো বৈজ্ঞানিকের কথা মনে বড় মানি, এটা বাদ বৈজ্ঞানিকের কথা। আমরা বৈজ্ঞানিকের কথা মানি ওই সময় যে কোরআন হাদিসের সমর্থনে হয়, আর কোরআন হাদিসের সমর্থনে হয় না, লাত মারি যা সুন্দর নদী চালাই। কিন্তু আমরা পক্ষে হয়েছে লাগে হইয়া হে আমরা জানি তার কথা বলতে হবে, হে কোন আমরা তার কথা বলতে হবে। আমার কোরআন এবং হাদিসের সমর্থনে যদি কোনো কথা পাই এইটারে গ্রহণ করব, আর যদি কোরআন হাদিসের সমর্থনে যদি না হয় লাত মারিয়া সুরমা নদী পালাই, এখানে সমর্থনে আছে। এখন নবীজির কথা নিয়ে গবেষণা করিয়া হল ঠিক আছে, মুহাম্মদ রাসূলুল্লাহর কথা আজ পর্যন্ত আল্লাহ নবীর কথা নিয়ে যত গবেষণা করছে আজ পর্যন্ত খালি লাভ দেখাইরা ও ভাই কোনো কথার মধ্যে ক্ষতি বলতে নাই। মসজিদে ঢুকতে কোন আগে দেন পেশাব পায়খানা ঢুকতেন, ওখান নিয়ে গবেষণা করছে তারা। ওই কিতা দেখা দেখা আমি লিপ্ত হয়ে যায়, অন্য দেখা যায় পেশাব পায়খানা কামাইতে বাউ পাও, আর মসজিদের মধ্যে দেখবো এই খারাপটা কিতা ইতার তুল্য এনে তুমি মহাবিজ্ঞানী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পায়খানা রাস্তা তিনটা জেলা ব্যবহার করে কি নিয়ে ঘোষণা করে। আমরা তো টিস্যু টয়লেট পেপার জানি ব্যবহার কিতা করতাম, মাটি মাটি ব্যবহার করতাম। আমার ভাই যে ব্যক্তি রীতিমতো তিনটা ডেলা ব্যবহার করবে, বৈজ্ঞানিকরা বলতেছে জীবনে কোনোদিন অরিসু রোগ হবে না। টিস্যু ব্যবহার করবে আরো কিনা যারা টিস্যু বানাইছে তারা কথা বলুক, যারা টিস্যু বানাইছে তারা হইতেছে টিস্যুরে সফট করবার লাগে একটা মেডিসিন দেওয়ার লাগে, এই মেডিসিনে ক্যান্সারের জন্ম দেয়। কিতা করতে এখন এই জন্য ইউরোপ আমেরিকার মধ্যে পেশাব পায়খানা রাস্তার ক্যান্সার বেশি। বাংলাদেশেও ক্ষমতার কারণ আছে, আমরা টিস্যু ব্যবহার করার বাদে পানীয় ব্যবহার করি, এটা তো পানি নেই তার বলতা থাকে দেখো ডিলা নেই, তারা গবেষণা করে ঠিক আছে। দেখা গেছে যদি রীতিমতো একদিন দুই দিন না হামেশা তাই একদিন দিলে অরিষ্ট হয়ে গেল তো হুজুরে পার করলা কি তার বাড়ির লোক ইচ্ছা বাবা ঔষধ এগুলো আছে ডাক্তারে দিলে বলছে ওলা খাও না, নিজে খাম করবো নি। ডাক্তারের বলছে সকালে একবার বিকালে একবার, আমি সপ্তাহে একদিন খাই। ইয়া বলে ডাক্তার সব ঔষধ দিচ্ছে খাম করছে না, বলে কি লাগাইছে বলে সপ্তাহে একদিন একবার হয়েছে খামাই বলি। ও ভাই ঔষধে খাম করতে গেলে ঠিক মতো ব্যবহার করা লাগবো। যে ব্যক্তি রীতিমতো মাটির ডালা তিনটা ব্যবহার করবায়, বৈজ্ঞানিকরা বলতেছে জীবনে কোনোদিন অরিসু রোগ হবে না। আগে দেব কোন ঢুকছে মসজিদ নিজের করো, আর পেশাব পাখানা থামাইতে কোন পাও এটা নিয়ে গবেষণা করে কিতাব বিষয় বেশ কমটা কিতাব গবেষণা করিয়া হইতেছে। আমরা পরীক্ষা নিরীক্ষা করিয়া গেছি,
ডাইন পাও যেদিকে তাকে মানুষ ওদিকে পড়ে। আটটা পড়েন নানি, আটটা স্টক করছেন, পড়বা নানি, কোনটাই পড়বা? ডাইন পাও যদি আগে দিয়ে থাকে আগে দিয়ে পড়বা, ডাইন পাও যদি পড়ে থাকে পড়ে দিয়ে পড়বা। তারাই কেন দেখছে, আমি আমার কথা বললাম না, তারা কথা বললাম। তারা তো এটা নিয়ে গবেষণা করে, গবেষণা করিয়া বলে মোহাম্মদ রাসূলুল্লাহ ঠিক। ভাই মনে হয় না ও আমার এখানে মসজিদে ঢুকতে সময় ডাইন পাও আগে দেয়, ওই সময় যদি পড়ো আগে একজন পড়বাই না নিচে, তাহলে পড়ো যদি কোনটা পড়বা? আল্লাহ করে পড়বা। আর পেশাব পায়খানা দেওয়ার সময় বাম পাও আগে দেও, এই সময় যদি পড়ো রে ভাই তাহলে কোন দিকে পড়বা? ডাইন পাও পড়ে রয়েছে, কোনটা পড়বা? দেখেন কি সুন্দর গবেষণা। এই গবেষণা লই নি আমরা পক্ষে, যদি বলতো উল্টা তবে লাভ পারিবা না। ও আমার ভাই, আমরা কেন্দ্রে মানি না, আমরা কিন্তু আমাদের আল্লাহ এবং নবীর কথার বিরুদ্ধে যদি মাতি পায় তোমার কথা মানি না। তখন বৈজ্ঞানিক কিতাব হয় সূর্য করি না পৃথিবী ঘুরে, মাইল করতে করতে অন্য শেষ। আপনারা কোন আলিমুল্লামায় বলছেন এটা ঠিক করে বলে সূর্য ঘুরে পৃথিবী ঘুরে, যে কিয়ামতের দিন নকির মন্ত্রী যে শোনাই ভাই এদিকে বলে এই সূর্য ঘুরে না পৃথিবী ঘুরে, যেই বেদতা কিতাব দিবা মারুর পুকা মা দিনুকা, তাহলে এটা তোমার ব্যবহার লাভ নাই। পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে, দুনিয়ার বৈজ্ঞানিক বলে দরবার করতে করতে নাই। ইসলাম বলতেছে কোনটা ঠিক করিয়া বলে নাই গ্রহ। যদি ধরো পৃথিবী ঘুরে ধরতে পারো, সূর্য ঘুরে এটাও তুমি ধরতে পারো, তাহলে মেয়ে লোকের জন্য সোনা পরিধান করা হালাল, পুরুষের জন্য সোনা পরিধান করা হারাম। হক কথা মাঝে মাঝে কথা বুঝে দিয়ে হয়, যখন যেন হুজুর গেছেন সান্দাতে বাসা বেটা করো হুজুর দেখি আমি ডরায় সান্দা খুঁজে নিচ্ছেন, কত ভাগে লাগান শুরু ডরায়। এখন হুজুর গেছেন আব্বা বাড়িত না গিয়ে ইয়া করো, আমার আব্বাই বলছেন তাই বাড়িত না দিশে ওটা বার করিয়া তাই মনে করেছিল হুজুর দেখবা কি হ্যাঁ ইয়া বলেছে মাঝে মাঝে হক কথা বিধি দিবা নিবে, আব্বাই বলছেন তাই বাড়িত না। আমার ভাই মাঝে মাঝে হক কথা কিন্তু ভিতর দিয়ে বাইরে হয়ে যায়, অন্যদের হক কথা কি ব্যবহার। দুনিয়ার বৈজ্ঞানিক গবেষণা করিয়া পাইতেছে মেয়ে লোকের জন্য সোনা পরিধান করা হালাল কি জন্য আর পুরুষের জন্য হারাম কি জন্য, আমরা গবেষণা করিয়া দেখছি কথাটা একেবারে ঠিক কিনা। সূর্যের আলোর থাকি একটা ভিটামিন আছে, সেই ভিটামিনের নাম হইল ডি ভিটামিন। কিটা ভিটামিন আমরা এটা বুঝি না, খারাপ শব্দ বইয়া। পুরুষ যে সময় কর্মস্থলে যায় সূর্যের আলোয় তাকে পায়, ভিটামিন খাইলে সূর্যের আলোয় খায়। তো মেলুকের কর্মস্থল গুণান গরুর ভিতর আলোয় বেশ পায় না, ওই সূর্যের আলো ভিটামিন থাকে, ভিটামিনের অভাব থাকে। এখন ভিটামিন হলে শরীরবেলা তাপনি না, এখন কি চলছে মেলুকের কর্মস্থল গরের ভিতর তারাও কর্মস্থল হক কথা বার হইতে হবে, মেলুকের কর্মস্থল সবাই মাঝে মাঝে বার হইতে হয়। মেয়ে লোকের কর্মস্থল ঘরের ভিতর হওয়ার কারণে সূর্যের আলোয় পায় না, ডি ভিটামিনের অভাব থাকে। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন বেটিনতে সোনা ফিন্দিতা, আর সোনার ভিতরে ডি ভিটামিন আছে। সূর্যের আলোর তাকিদে ভিটামিনের অভাব ছিল, এই ভিটামিন সোনায় পূর্ণ করিয়া দিলায়। এই জন্য মেয়ে লোকের জন্য সোনা পরিধান করা হালাল। ও মা বোনেরা, তোমার যত অলংকার আছে মাঝে মাঝে তোমার বডিতে রাখিও, নইলে তোমার অনেক বেমার হইব, ডাক্তারি ঔষধ হলেও কামাইতো নাই। কারণ এইটা হলো কি সোনা না পরিধান করার কারণে। তোমার বড় আছে কোনটা লাগেরও না, এটা কিনতে না, খালি কুটমো দিতে কিনতে আর কিনতে না, কুটমো দিতে বনি জামাইরে দেখাইতো, জামাইরে দেখাইতো করে কিনতে না। ও মা বোনেরা, তোমার সোনা তুমি তোমার শরীরের মধ্যে রাখবাই, তাহলে তোমার শরীরে অনেক বেমার আজার কম হইব। এখন আপনারা হইবা বলে কে ভালো হয়েছে সূর্যের আলোর তাকে ডি ভিটামিন খাইলাম, সোনাও যদি বেটা যদি কিনতে খাস সবটা কিনতে যদি আরো ভিটামিন 2 দিনে ফুলিয়া হতে হয়েছে না। যে কোনো জিনিস অতিরিক্ত আবার অসুবিধা আছে, খানি খুব বালা খাইতে খাইতে গলায় গলায় খালি সেরি গায়। তাহলে যে কোনো জিনিস অতিরিক্ত হয়ে গেলে আবার অসুবিধা আছে। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ ফরমান পুরুষের জন্য সোনা পরিধান করা হারাম, মেয়ে লোকের জন্য সোনা পরিধান করা হালাল। আমার দেখানোর উদ্দেশ্য বোঝা গেল পুরুষ এবং মহিলার বিধান সমান নাই, সমান নেই। মেয়ে লোকের জন্য
পর্দা করা ফরজ। বেটাইতে লোক পর্দা নেই, তবে আমরা যে পর্দা আছে এগুলাত আছে। কি পর্দা? কি গাত চকুর নজর নিচের দিকে রাখতাম, ওই পর্দা আমরা। এই পর্দা কিন্তু বেটিনদের জন্য আছে, আমাদের জন্য যেমন অর্ডার, মেয়েলোকের জন্য তেমন অর্ডার। দুইজন কিন্তু এই অর্ডারও শরীক। আমাদের জন্য যেমন অর্ডার, নিচের দিকে তোমরা নজর রাখিও, মেয়েলোকদের চোখকেও কিন্তু হরকত করে। এই জন্য মেয়েলোকদের জন্য অর্ডার, তোমরাও তোমাদের চোখের নজর নিচের দিকে রাখবা। তাহলে অর্ডার সমান সমান। ও মা বোনেরা, আপনি পর্দা করবাই, কতজন পুরুষ তাকে পর্দা করবাই, এইগুলার অত্যন্ত আকারে বয়ান আছে। আল্লাহ একটাও ছাড়ছেন না। কতজন পুরুষের সামনে তুমি বাড়িতে পারো, আল্লাহ কোরআনে কারীমে উল্লেখ করিয়া দিয়া দিছেন। এতে বোঝা গেল যতজনের উল্লেখ করছেন, এ ছাড়া যত বেটাই নেছেন, এর সামনে যদি বাহির হও কবিরা গুনাহ হবে। এই বেটাই কতজন কোরআনের আয়াত আছে, আমরা কথা থেকে কিচ্ছু হওয়া লাগতো না। وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمرهن على جيوبهن ولا يبدين زينتهن إلا لبعولتهن فلا كن বেটার সামনে বাড়িতে তোমার জামাইয়ের সামনে তুমি তো পারোই ভাই, তোমার জামাইয়ের কাছে তোমার মাথার থেকে নিয়ে পা পর্যন্ত পাঁচ পুস্তক হালাল সারা, একমাত্র জামাই। আর বাকি যত কোনো নাম হয় মুখটা সারা বডি না, খালি মুখ কান দেখতে পারো, মুখ কান খালি দেখতে পারো, মুখ ফের দেখতে নাই, ফির দেখতে বাসের ব্যর্থ নাই। একমাত্র তোমার জামাইয়ে মাথার থেকে নিয়ে পা পর্যন্ত যে কোনো অঙ্গ দেখতে পারবো এবং আজ দিতে পারবো। কিন্তু পুরুষে মেয়ে লোকের লজ্জাস্থানের দিকে চাওয়া এবং মেয়ে লোকে পুরুষের লজ্জাস্থানের বাবাই মশলা হয়েছে, যদিও সরম কিন্তু হওয়া লাগে, জানা লাগে। মেয়ে লোকে পুরুষের লজ্জাস্থানের দিকে চাওয়া ঠিক তদ্রুপ পুরুষে মেয়ে লোকের লজ্জাস্থানের দিকে চাওয়া জায়েজ আছে, তবে খেলাফে আওলা উত্তম নয়। কারণ চকুর জ্যোতি হবে, চকুর জ্যোতি হয় কারণে হবে, আমাদের কারণ এটা নিজের লজ্জাস্থানের দিকে যদি এমনি চাও চকুর জ্যোতি হবে। নিজের লজ্জা সেই না দরকার বলে আমার ভাই, দরকার ছাড়া নিজের লজ্জাস্থানের দিকে চাইলেও কিন্তু চকুর জ্যোতি হবে। পুরুষের যে সময় মহিলার লজ্জাস্থানের দিকে চাইবা, ইচ্ছা করিয়া বিনা দরকারে যদি চাও ও ভাই, তাহলে কিন্তু চক্ষুর জ্যোতি হবে। আর নাহলে সাওয়ার জায়েজ আছে, জায়েজ দেখুন জায়েজ খেলাফে আওলা, উত্তমের খেলাফ। তাহলে জামাই সব স্বাধীন বাংলাদেশ। ইল্লা লিবুউলাতিহিন্না আর খালি মুখ দিতে পারো, আর দিতে পারতাম না। আওয়াবাইহিন্না, ও মহিলা তোমার বাবার সামনে তোমার বারুনি যায়, বাবা আর দিতে পারতেন না, বাবা ফেরত দিতে পারতেন না, ঋণ দিতে পারতেন না। ও মহিলা তোমার বাবার সামনে তুমি বারুনি যায়, তোমার চাচার সামনে বারুনি যায়, তোমার আপন দাদার সামনে বারুনি যায়, দেখে সম্পর্কে দাদা হইত না, ও বাড়ির দাদা জি ধরিত না, চাচা ও বাড়ির লয় চাচা হইত না, আপন চাচা এর সামনে বেঠিয়ে মুখ খুলতে পারবো, বার করতে পারবো। কিন্তু একাকি গফ করাও ঠিক নাই, বাপে বলে দিয়ে রাইট বারো গফর ঢাকেও নাই হইছে না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে হযরত আবু বকরের গফরটা একলা নবী দিয়েছেন একটা দেখলেন। আবু বকরের মতো সত্যি ভালো মানুষ নাইনি, আর আয়েশা নবীর বউ, কিন্তু কোনো সন্দেহ হয়নি কোনটা। যেমন দেখছেন আল্লাহর নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তান ফুরিল লগে গফরটা আর কেউ নাই। আল্লাহর নবী ফরমায়েন, ও আবু বকর মাঝখানো কিন্তু শয়তান আছে, হুঁশিয়ার, সিগন্যাল কোনার হচ্ছে দেখলানি। আর তুমি তোমার ফুরিল লগে গফরটা না রে ভাই,
এর লাগে শোনা যায় অনেক অবৈধ সম্পর্ক বাবার লগে ইয়াতকে সন্তানাদি পর্যন্ত জন্ম নিছে গিয়া এমন অনেক ঘটনার খবর কিন্তু পাওয়া যায়। এতে বোঝা গেল বাবার সামনে বারণই জায়েজ, কিন্তু একলা একলা গপ করাও জায়েজ নাই। বাবার লোকে যখন যায় কিনা তার লোকে কিনা গপ করবায়, আর বাইর লোকে কিনা গপ করবায়। শয়তান আছে না নাই? 3 নম্বর আবেদন হয়ে তারা দেখছো কোনোদিন? তারা দেখতে নেয় কাম করে। তাহলে ভাই দেয় বাবার সামনে ঘুরে বেড়ানো যায়, খালি মুখ দেখাইতে পারবে। আও আবাইহিন্না আও আবাই বুউলাতিহিন্না, ও মহিলা তোমার বউর সামনে তোমার বারণী যায়। দেখিও বউ লইয়া গা গোসাই গোসাইয়া বাবার বাড়ি লইয়া দেখরা হইছে না, আর অন্য বেগে ঘুরা ও ফাটিছ এমনি করে ওই মহিলার লোকে প্যান খরচা করে বেটির লোকে বডি লাগে গরম গরম লাগে দায়িত্ব না। ও ভাই শরীর আও আবাই বুউলাতিহিন্না, ও মহিলা তোমার বউরের সামনে তোমার বারণী যায়। সাসাই নাই দেখিও আবার তোমার বউরের সামনে বারণী যায়, তোমার দাদাউর সামনে বারণী যায়। ও মহিলা মামাউর সামনে তোমার বারণী যায় নাই। ও আল্লাহ বাইনার বউ দেখলাম না আনলাম খিতে আনলাম, তাই না একজন আর ওনার বউ দেখতে পারে দেখো আল্লাহ লস দেখো। আর যেদিন বিয়া বয়ে রাখলা সান্দাল দিতে হয়েছে, যেই নেই যায় 500 টাকা নোট একটা বর্তনে খান, আর তোমার মাল নষ্ট করে তুই দাঁড়িয়ে বয়ে রাখছ এই সান্দা উঠত, যে দেখে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 200 টাকা সারিয়ে খানতে। ও আমার ভাই এর মতো খবিস মানুষ আর কি দুনিয়াতে আছে? ভাই তার বউরে একদিনে কিন্তু নষ্ট বানাই হালায়। ও শেষ আশা করেন ও বর্তমানে সুসন্তান জন্ম নিচ্ছে। ও আমার ভাই ও মা বোনেরা তোমার বউর সামনে তোমার বারণী যায়। আও আবাই বুউলাতিহিন্না আও আবনাইহিন্না, ও মহিলা তোমার ছেলের সামনে তোমার বারণী যায়। আপন ছেলে অথবা ঈদ মাইয়ার বিয়া করছে, ও বিয়ার করে আছে, আও ওর সামনে মুখ টালি দেখাইতে পারবা। আও আবনাই বুউলাতিহিন্না আও ইখওয়ানিহিন্না, দেখুন আল্লাহ এর নাম ধরে ধরে বলছেন। আমরা কিন্তু যদি ছাড়িটা তবে আপনি বাইরের সামনে বাড়ি দেখলাম আমি বা অতদিন বেটি দেখছি আর কিলা বাড়ি ইচ্ছা না, আমরা কিছু খাটাই লাগবে বললাম দেওয়ার সামনে বাড়ি দেখছ ও ওরবেলা ইয়া পাইছে উড়ো লইছে কাপড় হইছে এগুলা কিবা বুড়ো হয়ে গেছে বাড়ি ইচ্ছা না নিয়ে। একবার বেটিনতে আল্লাহ নবীর ঘর চতুর্দিকে বেরিয়ে গেছ কি কারণে বলে এখন তো শরীয়ত না দিল আকাম না দিল, তাই নবীরে ইয়া রাসূলুল্লাহ দেওয়ার অনুমতি মানতে কারণ কিন্তু যন্ত্রণায় কিন্তু বাধা যান না। আল্লাহ নবী ফরমায়েন আলহামদু আল মউত, দেওয়ার কইল কি মউত ও গিয়ে মউতের কাটে তুলে দিত। তো যাই হোক আল্লাহ কিন্তু নাম ধরে ধরে উল্লেখ করছেন। ও মহিলা তোমার ভাইয়ের সামনে তোমার বারণী যায়, তোমার আমি সংক্ষেপে বলি তোমার ভাই ফুতোর সামনে বারণী যায়, তোমার বোন ফুতোর সামনে বারণী যায়। ওই হাজার পেঠান শেষ। এছাড়া দুটো পুরুষ হলো ইমান। ও মা বোনেরা বারোই বাই কবিরা গুনাহ করলাই, এখন যদি পর্যন্ত যত বারণী বারইছো আইন আল্লাহর দরবারে তওবা করো আর বলো আল্লাহ এরা ছাড়া আর কেউ সামনে জীবনে কোনোদিন বারইতাম নাই। আল্লাহর দরবারে যদি মাফ চাও আল্লাহ মাফ করিয়া দিবা। মানে কি হলো আর কোন যাব লইতে বারো ছেলে ওগুলো খুশ করে দিলে আসতে এলো গোফরে মানে পাবি আল্লাহ বাইচার কবাল করছে বলে কিলা যে আয় না খুশি হয়ে যায় না কিন্তু তারিফ করে ইতার নাম তারিফ না। আল্লাহ আমরা সহি সমস্তিতা হোক আমিন। যাই হোক উলামায়ে কেরামের অনেক ভর্তি, আমি আমার কথারে আল্লাহ বাবুলিয়ান না দোয়া করে আল্লাহর দরবারে আল্লাহ আমরা বেটিন করে আল্লাহ সহি সমজিদিতা বেটিন যদি পর্দাশীলা কন্যারে ভাই সন্তান এবং কুসন্তান হইবা এই সমাজের মধ্যে অশৃঙ্খলা করনেওয়ালা সন্ত্রাস যতই দমন করবাই হবে না, কারণ বেটিন গোস্তাগিরি তার কুসন্তান হল জন্ম নিবা এটা সন্ত্রাস আরো তুলিয়া ধরবো। বাংলাদেশটাকে
সন্ত্রাস দমন করতে গেলে পয়লা নম্বর আগ দেও বেটিন তোরে পর্দা ছাড়াও ইনশাআল্লাহ আর কোটি কোটি টাকা ব্যয় করা লাগতো নাই এমনিই বাংলাদেশ থেকে সন্ত্রাস দমন হয়ে যাইব এটা পড়তে এটা হলো কি ভাই কুলা কইলা সন্ত্রাস দমন শুনতে কোন চুরি করার বিরুদ্ধে কোনো ডাক্তার এটা আপনি কি দেয় তাহলে বড় বলবো কি আল্লাহ আমাদের সহি সমঝ দিতা হোক আমিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ইয়া আরহামার রাহিমিন ওয়া ইয়া আকরামাল আকরামিন আল্লাহ এই দিনে মাহফিলের খাতিরে আমরা মাফ ফরমাও আল্লাহ আমাদের মুত্তাকিনদেরকে মাফ ফরমাও আল্লাহ এই মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর ফরমাও মাদ্রাসার যত জরুরিয়াত আছে আল্লাহ আপনি পুরা করিয়া দেও মানুষের মনকে মাদ্রাসা মোকামেলান করিয়া দেও আল্লাহ আমাদের বেডিং করে পর্দায় পুষতে রইবার তৌফিক দেও আমাদেরকে দিনই সমঝদান ফরমাও আল্লাহ আমাদের নেক হাজাত পূর্ণ ফরমাও আল্লাহ যতদিন দুনিয়াতে রাখো দিনের খিদমত লাগাইয়া রাখিও আমরা গুনার কারণে আল্লাহ দিনদারিত্বকে আমরা আলোক করিও না আমরা গুনার কারণে আল্লাহ আমরা দুনিয়ার কোন ঘটনা বেইজ্জত খান করিও না যেদিন সময় শেষ আল্লাহ দৌলতে ঈমান দিয়ে বিদায় দিও আল্লাহ মাবুদ আল্লাহ আয় আল্লাহ আমরা বেঈমান বানাইয়া দুনিয়া থেকে তুলিও না কোরআন শরীফের লগে আমরা হাসর খান করিও রে ও মাবুদ দুনিয়া আখিরাতের কোন ঘটনা আটকাইও না আয় আল্লাহ আমরা যত টাকার দরকার তুমি ব্যবস্থা করে দিও রে আল্লাহ আমরা বেশ চাইয়ান না আমরা যেন যতর দরকার পড়বো আল্লাহ সহজে ব্যবস্থা করে দিও রে আল্লাহ আমরা কোনো একটু আটকাইও না রে ও মাবুদ আমরা বাচ্চাদের নিয়ত বানাও আল্লাহ আমরা দিনই সমঝদান ফরমাও আল্লাহ আমাদেরকে ক্যান্সারের রোগী বানাইও না ডায়াবেটিসের রোগী বানাইও না পিতামাতার দিও না আমরা ওসল বানাইও না আমরা গরু টুকি বানাইও না আমার বুঝা দর্শকের জ্যোতি নষ্ট করিও না আয় আল্লাহ মানুষের উপরে আমরা বুঝা বানাইও না যেদিন সময় শেষ আল্লাহ তোমার নাম লবার হালত মত দিও শুক্রবারে মত দিও আপনার বড় আশা আমার মতখান শুক্রবারে দিও রে আয় আল্লাহ আমরা জানছি তোমার নবী দিয়ে ফরমাইছো শুক্রবারে মওত হইলে কবরের তুমি বলতে পারবে আল্লাহ আমরা ইজ্জত খান করিও না কারির যারা হলো সামনে আমরা শর্মিন্দা খান বানাইও না দুনিয়া যেভাবে আমরা গুনাহ খাতা লুকাইয়া তৈ দিছো কেউ জানে না قيامة رمضان ولا مكية يدير ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع المتقين والأبرار يا عزيز يا غفار يا رب العالمين وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين.